ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তরিকার যারা বয়াত বা মুরিদ যারা হয়েছেন, একটা উজিফা আছে। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন, 5 বার দরুদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চায়া আছে, আমি আল্লাহর দিকে চায়া রয়েছি। আমি আল্লাহকে দেখা রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেয়, কয় বান্দা আমাকে ডাকুকে, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হাঁটতে চলতে ফিরতে ওযু সারা, টুপি সারা, আন্দাজ অনুমানে যেভাবে পারি ওইভাবে করবো ইনশাআল্লাহ তাআলা ওয়াদা করে। আল্লাহু আকবার। হাত নামা সবাই খেয়াল করেন। শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ উচ্চারণ বলার সময় যদি কেউ ঠোঁট যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ উচ্চারণ হবে না, উচ্চারণ হবে কি? উচ্চারণ হবে আব্বা। আল্লাহ শব্দ উচ্চারণ করার সময় 2 ঠোঁট যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ হবে না, আব্বা হয়ে যাবে। সাবধান, 2 ঠোঁট একত্রিত করা যাবে না, মুখ ঠোঁট খোলা রাখতে হবে, তাহলে আল্লাহ শব্দ হবে। আর যদি ঠোঁট একত্রিত করেন তাহলে আল্লাহ কঞ্চে দিয়ে আল্লাহ উচ্চারণ করতে পারবেন না, আব্বা হয়ে যাবে। না জিকিরের মধ্যে আব্বা যদি উচ্চারণ তাহলে কি হবে? শিরক হয়ে যাবে পুরা। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সাথে ইল্লাল্লাহটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের একটা অংশ, সাথে সাথে ওইটা পড়ে এটা একটা মানে চর্চা করা হয়, যাতে লা ইলাহা ইল্লাল্লাহটা কলবের সাথে সম্পর্কিত হয়, সাথে সাথে ইল্লাল্লাহ করে। শুধু ইল্লাল্লাহ কোনো জিকির নাই, কথা খেলাছে। মানিকগঞ্জ চিশতিয়া সাবিরা তরিকায় সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তারপরে কি ইল্লাল্লাহ 300 বার বলা হয়? তা তো বলা হয় না। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার বলা হয়, সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার বলো। এটা তো বলা হয় না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরপর আল্লাহ আল্লাহ বলো 300 বার, এরপরে যে ইল্লাল্লাহ কো, এটা কি বলা হয়? আলাদা আলাদা তো বলা হয় না। এটা নিয়াজতের জন্য, একটা জিকির লেসনের জন্য বারে বারে বলে ওটাকে সঠিক করানো হয়। ওটা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযীনা
الشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آمنت بالله صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله 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 الحمد لله 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 الحمد لله
alhamdulillah, 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 Allahu Akbar, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah, 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 la ilaha illallah.
لا إله إلا الله 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 لا إله
لا إله إلا الله 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 إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। সকলে গায়ে ডান হাত ধরে গোনার জন্য তওবা হবে। যদি কেউ নিয়ত করবেন চিশতিয়া সাবিরা তরিকা মানিকগঞ্জ দরবার শরীফ, এই তরিকার উপরে আমরা বায়াত গ্রহণ করলাম। আল্লাহ পাক আমাদের বায়াতকে যেন কবুল আর মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद अब्दुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। अल्लाह আমাদের বায়াতকে কবুল করে নাও, গুনাহগুলো তুমি মাফ করে দাও। বুঝতে পারি না অপরাধ হয়ে গেছে, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। এই জিকিরের হাদিয়াটুকু মাওলারে আমরা যারা পিতাকে হারাইলাম, মাতাকে যারা হারাইলাম, আদরের ভাই বারাদার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মুরব্বিকরাম যিনারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, হাজার মন মাটি বুকে নিয়া জনমের মতো ওই মাটির ঘরে এতিম হয়ে শুয়ে আছে। মাওলারে এই জিকিরের হাদিয়াটুকু তাদের রুহের উপরে পৌঁছায়া দাও। হিসাবে আসির তুমি দান করে দাও, জান্নাতি বানায়া দাও, কবরগুলাকে বেহেশতের বাগান তুমি বানায়া দাও। কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক তুমি এনায়েত করে দাও। মাওলার এই কলবের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, আল্লাহ যারা পরিমাণ যদিও থাকে মাওলা তুমি দূর করে দাও। আল্লাহ একজন আরেকজনের প্রতি সম্মান শ্রদ্ধাশীল তুমি বানাইয়া দাও। বড়দেরকে যেন সম্মান করতে পারি, ছোটদেরকে যেন আদর স্নেহ করতে পারি। এই মাথার উপরে মাদ্রাসার বিশাল কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ কবুল করে নাও। সম্মানিত আসাতিজে কিরাম যিনারা আছেন, আল্লাহ হাদিস শরীফ দরজারা দিতেছেন, আল্লাহ কোরআন হাদিস শরীফ যিনারা পড়াইতেছেন, আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্র আল্লাহ ফেরেশতা তুল্য বাড়িঘর ছেড়ে দিয়া এই মাদ্রাসা আল্লাহ তোমার দ্বীন শিক্ষার জন্য চলে আসছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। মুহাক্কিক মুত্তাকি পরহেজগার আলেম হিসেবে তুমি কবুল করে নাও। বাংলার জমিনের বুকে যেখানে যতগুলি কওমি মাদ্রাসা আছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সম্মানিত শাইখুল হাদিস মুফাসসিরে কোরআন যিনারা আছেন বাংলার জমিনের বুকে, মুফতি ইকরাম যিনারা আছেন, ইমাম খতিব যিনারা আছেন, আল্লাহ কবুল করে নাও। আমাদের কোনো ইলম কালাম নাই, এত বুদ্ধি নাই, বিবেচনা শক্তি নাই, আল্লাহ আমাদের বয়ান আলাপ আলোচনার মধ্যে হাজারো ভুল ত্রুটি বিস্মৃতি রয়ে গেছে। মাওলারে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের ভুলগুলা তুমি শুধরাইয়া দাও। মাওলারে যার ওসিলা করে তোমার বন্ধুর সাথে প্রেমের রশির বন্ধন লাগাইলাম, মাথায় টুপি দিলাম, মুখে দাঁড়িয়ে আসলো, আমার দরদি বন্ধু ওই দরবার শরীফের জামি মসজিদের দক্ষিণ চত্বরে ঘুমিয়ে আছে। আমার পিতা মাতার রুহের উপরে এই জিকিরের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও।
আল্লাহ এই দরবারে কত মুরিদানের ইন্তেকালের খবর পৌঁছাইয়া গেছে, কেউ ভাই চলে গেছে, মা চলে গেছে, পিতা চলে গেছে। এইখানে যারা আসতো জিকির আজকার করতো ওই পাগলদেরকে আর দেখা যায় না, চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাওলানা তোমার জিকির করতে করতে পাগল পারা হইয়া তারা বিদায় হইয়া গেল। ওই পাগলদের সাথে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিপদ আছি বিপদ গুলাকে তরাইয়া দাও, আমাদের দান গুলাকে কবুল করে নাও, 10 গুণ বাড়াইয়া দাও, ধনে জনে মানে সম্মানী বানাইয়া দাও, আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও, ওসমান গনির মতো ধনী বানাইয়া দাও, আর শেখ পাগল বানাইয়া নাও, দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও। মাওলারে তোমার মহব্বতের পাগল তুমি বানাইয়া দাও। এ দুনিয়া ছাড়তে হবে, এ দুনিয়ার মহব্বত পরিত্যাগ করতেই হবে। মাওলারে কবর যদি সত্য হইয়া যায়, পুলসিরাত যদি সত্য হইয়া যায়, মিজান সত্য যদি হইয়া যায়, জান্নাত জাহান্নাম সত্য যদি হইয়া যায়, আল্লাহ যারা বিশ্বাস করে না মাওলা তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ বিশ্বাস করি তুমি তোমার ক্ষমতার সাথে কারোর ক্ষমতা মিশবে না। আল্লাহ সকল প্রকার শিখ বেদাত থেকে সমাজকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ কবরকে বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি, জাহান্নাম পুলসিরাতকে বিশ্বাস করি। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার বন্ধুর শাফায়াত নসিব কইরা দাও। তোমার পাগলেরা যারা আশেক পাগলেরা যারা প্রতি মাসের মাসিক মাহফিলে এখানে হাজির হইয়া যায়, আল্লাহ জিকির আজকার করে গভীর রচনীতে উঠে নাম ধরে যারা ডাকা ডাকি করে, ওই পাগলদের সাথে আমাদেরকে তুমি মিলাইয়া দাও। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া গভীর রজনীতে উঠে যারা তোমার দরবারে হাত তুলে দেয়, মাওলারে ওই হাতগুলিকে খালি ফেরাইয়া দিও না। যারা বিপদ আছে বিপদ গুলাকে তরাইয়া দাও। এই মাহফিলকে কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছে কবুল করে নাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, এলাকাবাসীদেরকে কবুল করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও। রক্তপাত হানাহানি মারামারি কাটাকাটি তুমি বন্ধ করে দাও। আল্লাহ শান্তি তুমি করে দাও। জানি না কোন ভাবে শান্তি হবে এই দেশে, আল্লাহ শান্তি করে দাও। আল্লাহ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল বানাইয়া দাও। আল্লাহ পীরে পীরে দূরত্ব আল্লাহ মিলাইয়া দাও। আলেম আলেমে যেন দূরত্ব না হয় মিলাইয়া দাও। ভুল বুঝাবুঝি নিরসন কইরা দাও। আল্লাহ কোরআন তো দুইটা না, কোরআন তো একটা। আল্লাহ আখিরে জামানার নবী তো দুইজন নাই, একজন। আল্লাহ তুমি তো আল্লাহ কেন ইসলাম নিয়া এত দলাদলি হয়? আল্লাহ কেন এত এদিক সেদিক হইয়া গেল? কত হিংসা বিদ্বেষ কেন হইয়া যায়? আল্লাহ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল বানাইয়া দাও। কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ তাকমিলে দাওরা পর্যন্ত মাদ্রাসা হয়ে গেছে, আল্লাহ তুমি প্রতিষ্ঠিত রাখার তৌফিক এনায়েত করে দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আল্লাহ যারা অসুস্থ হয়ে গেলাম আমাদের মধ্য থেকে, যারা অসুস্থ হয়ে গেছে পূর্ণ সুস্থতা তুমি এনায়েত করে দাও। আমাদের সকলের হায়াতগুলিকে বেশি বেশি বাড়াইয়া দাও। আল্লাহ চিন্তা মুক্ত কইরা দাও। চিন্তা মুক্ত যদি না থাকি কেমনে করে তোমার জিকির করতে পারি, কেমনে করে তোমার ইবাদত বন্দি করতে পারি? আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে কবুল আর মঞ্জুর তুমি কইরা নাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا। ব্যবসা বাণিজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ 10 গুণ তুমি বাড়াইয়া দাও। আল্লাহ রহমত বরকত তুমি এনায়েত করে দাও। আল্লাহ শুক্রবারের এই প্রতিনিধি সম্মেলন ডাকা হয়েছে, আল্লাহ সহি সালামত মতো বাড়ি থেকে দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ এই পাগলদেরকে দরবারে তুমি হাজির করে দাও। আল্লাহ 21 তারিখে দোয়ার মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ কোটি কোটি দরুদ ও সালাম পাঠ করা হচ্ছে। আল্লাহ হাজার হাজার কোরআন শরীফ খতম করা হচ্ছে। আল্লাহ এর হাদিয়াটুকু যাদের পিতা মাতা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের রুহের উপর তুমি পৌঁছিয়ে দাও। আমার পিতা মাতার রুহের উপর তুমি পৌঁছিয়ে দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بحق كلمة طيبة لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।